আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ দিতে চাই আরও একবার আমার এই ভিডিওতে যুক্ত হওয়ার জন্য। এবং এই ভিডিওতে আমি সমাধান করব আমার লেকচার শিটে 33 নম্বর সৃজনশীল প্রশ্ন, রাজশাহী বোর্ড 2024 সংখ্যা পদ্ধতি আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথমাংশ সংখ্যা পদ্ধতি অংশটি থেকে এই সৃজনশীল প্রশ্নটি এসেছিল এবং এটা আমি এখন পুরোটা খুব সহজে সমাধান করার চেষ্টা করব। তুমি এই মুহূর্তে যে কাজটা করবে, যদি তোমার কাছে লেকচার শিটটি থেকে থাকে তাহলে প্লিজ এখন এই লেকচার শিটটি নিয়ে তারপর সমাধান করো এবং লেকচার শিটে 33 নম্বর সৃজনশীলটা বের করে নাও। আর যদি লেকচার শিট না থেকে থাকে তাহলে প্লিজ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই লেকচার শিটটা কালেক্ট করে নাও। ওকে, তাহলে এই অঙ্কটা দেখো, তুমি একটু পড়লে হয়তো বুঝতে পারবে যে এখানে কি বলা হয়েছে। পি একটা মান দেওয়া আছে অক্টালে এবং কিউ সমান একটা মান দেওয়া আছে হেক্সাডেসিমেলে, রাইট? এবং এখানে খ নাম্বারে বলা আছে 11 যোগ 1 সমান 1100 হয় কিভাবে? দেখো 11 এবং 1 দুটো যদি যোগ করি তাহলে হয় 12। যদি তুমি 12 এর বাইনারি মান বের করো তাহলে কত হয় নিজে একটু দেখো। বাইনারির বেজ হচ্ছে 2 দ্বারা ভাগ করবো, তাহলে 12কে 2 দ্বারা ভাগ দিলে 6 2 12 মিলে গেছে 0। 6কে 2 দ্বারা ভাগ দাও 3 2 6 মিলে গেছে 0। 3কে 2 দ্বারা ভাগ দাও 2 1কে 2 মেলে নাই, 1 বেশি আছে। 1কে 2 দ্বারা ভাগ দাও 0 1। আমার লেকচারটি একটু কারেকশন করে নাও, হয়তো ওখানে মেবি 100 দেওয়া আছে, মানে 1100 হবে। হ্যাঁ, একটু কারেক্ট করে ওখানে কলমে লিখে রাখো 1100। তাহলে এই যে 1100 হচ্ছে কত এর বাইনারি মান? এই 11 যোগ 1 12 হয়, 12 এর বাইনারি মান বের করলে হয় 1100। এটা হচ্ছে বাইনারি মান। ওকে, এখন এইটা যেটা করব সেটা হচ্ছে এর গ নাম্বার সমাধান করব। গ নাম্বারে বলা আছে পি ও কিউ এর মানকে ডেসিমেল বা দশমিকে রূপান্তর করতে হবে। পি এর মানকে এবং কিউ এর মানকে এখানে সমষ্টি বলে নাই, যোগফল বলে নাই, কিছুই বলে নাই, জাস্ট দুটোকে কি করতে হবে? ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। খুবই সহজ। আমরা জানি যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল বা দশমিকে রূপান্তর করতে গেলে বেস দ্বারা গুণ করতে হয় এবং পাওয়ার বসাতে হয়। কোন বেস? যে পদ্ধতিতে আছে ওই পদ্ধতির বেস দ্বারা। যেমন এটা আছে পি আছে অক্টালে, তাহলে অক্টাল 36, এটা অক্টালে আছে, এটাকে আমরা এখন ডেসিমেলে নিব। তাহলে কিভাবে? প্রত্যেকটার সাথে 8 গুণ করব। 3 গুণ 8 যোগ 6 গুণ 8, ব্যাস পাওয়ার বসাবো। প্রথমটা 0, তার আগেরটা কত? 1 হয়ে গেল। 3 গুণ 8 এর পাওয়ার 1 মানে 8 যোগ 6 গুণ 8 এর পাওয়ার 0 মানে কত? 1। যার পাওয়ার 0 থাকে সেটা 1 হয়। ওকে, তারপর 3 আসটা কত? 24। 6 1 কে কত? 6। 24 আর 6 কত? 30। মিলে গেছে না? এই যে উত্তরটা আমি ডান পাশে লিখে রেখেছি। আমার লেকচার শিটের ডান পাশে প্রত্যেকটার নিচে দেখো উত্তর দেওয়া আছে মিলানোর জন্য, মানে ছোট্ট করে একটা উত্তর দেওয়া আছে, তুমি সহজে মিলাতে পারবে। হ্যাঁ, ওকে। তারপর কিউ এর মান, কিউ সমান আছে কত? 2f। এটাকে আমরা এখন কি করব? হেক্সাডেসিমেল আছে, এটাকে আবার ডেসিমেলে নিব। তাহলে এর বেস কত আছে? 16। তাহলে গুণ করব কত দ্বারা? 16 দ্বারা। 2 গুণ 16 যোগ f গুণ 16। পাওয়ার বসাও, প্রত্যেকটার মাথায় প্রথমটা 0, তার আগেরটা 1। তাহলে 2 গুণ 16 পাওয়ার 1 মানে কত? 16। f মানে কত আগে বুঝতে হবে। a মানে 10, b মানে 11, c মানে 12, d মানে 13, e মানে 14 আর f মানে 15। তাহলে এখানে কত? 15 বসাবো। গুণ 16 পাওয়ার 0 মানে কত? 1। 16 দুগুণ কত? 32। 15 1 কত? 15। তাহলে 32 আর 15 হয় কত? 47 বা 47। এটা হচ্ছে ডেসিমেল মান, এটা ডেসিমেল মান। উত্তরটা কিন্তু মিলে গেছে, একটু খেয়াল করে দেখো। 30 এবং 47, 30 এবং 47। তো চলো আমরা এই সহজ অঙ্ক থেকে একটু কঠিন অঙ্কে যাই এবার। মানে ঘ নাম্বারটা কি বলা আছে দেখি। ঘ নাম্বারে বলা আছে পি ও কিউ এর প্রক্রিয়াটি যোগের মাধ্যমে নির্ণয় করতে হবে। অর্থাৎ এটা আমার লেকচার শিটের দ্বিতীয় পেজের মধ্যে আছে, এর নিয়মটা দেওয়া আছে। যোগের মাধ্যমে 2 এর পরিপূরক পদ্ধতি, বিভিন্ন নিয়ম দেওয়া আছে। দেখো কি কি বললে আমরা এই 2 এর পরিপূরক পদ্ধতিটা করি। এটা একটা বড় প্রক্রিয়া। কিছু কিছু সময় বলা থাকবে পার্থক্য নির্ণয় করো, বিশেষ নিয়ম, কম্পিউটার সিস্টেমে যোগের মাধ্যমে বিয়োগের কাজ, বিভিন্নভাবে লেখা থাকতে পারে। যেমন এখানে দেখো প্রক্রিয়াটি যোগের মাধ্যমে, তার মানে যোগের মাধ্যমে যে বিয়োগের কাজটা করতে হবে। এখানে তো পি মাইনাস কিউ আছে, তো এই দুটোর ডেসিমেল মান আগে বের করতে হয় আমাদের, তারপরে দুটোর কাজ করতে হয়। তো ডেসিমেল মান আমরা গ হতে পাই, তাহলে আমরা লিখতে পারি কি? গ হতে পাই কত? 36 সমান 36 অক্টাল আছে, এর ডেসিমেল মান কত? 30। ঘ হতে পাই 47, এটা হচ্ছে হেক্সাডেসিমেল, সরি f 2f হেক্সাডেসিমেল, আর ডেসিমেল কত? 47। এটাও ডেসিমেল, এটাও ডেসিমেল। এখন এটার আরেকটা কাজ করতে হবে, এই দুটোর বাইনারি মানও বের করতে হবে। তো বাইনারি মান তুমি চাইলে এখানে আলাদা বের করতে পারো। 3 6, এটার বাইনারি মান কী হবে? 6 এর মান 110, 3 এর মান কত? 11, সামনে একটা 0। এটা হচ্ছে বাইনারি মান। এই যে অক্টাল আছে, অক্টাল থেকে বাইনারিতে
তিনটে মান বের করতে হয়। তো বের করলাম 0 1 1 1 1 0, ব্যাস এটা হচ্ছে বাইনারি মান। এবার 2f এর মানটা একটু বের করে নিই। এখানে 2f এর মানটা কেমন হবে দেখো, 2f এটা আছে হেক্সাডেসিমেল, তো f এর মান হচ্ছে 1111, মানে f মানে 15 15 বাইনারি মান 1111, 2 এর মান 10, সামনে 2টা শূন্য, তাহলে এটা হচ্ছে বাইনারি মান 0 0 1 0 1 1 1 1। তুমি যেভাবে ইচ্ছা বাইনারি মানটা বের করে নিও, কারণ এই অধ্যায়ে বাইনারি মান ছাড়া সম্ভব না। এখন চলো আমরা যেটা করব, এই যে p এবং q, তো p মাইনাস q লেখা আছে, মাইনাস চিহ্নটা কার আগে আছে, p এর আগে নাকি q এর আগে? q এর আগে, যদিও q কিন্তু বড়, q হচ্ছে 47, 47 বড়, তাহলে এই 47 এর যে বাইনারি মান এটাকে আমরা 7টা বানাবো, তারপর সেই 7টা মানে যদি 7টার কম থাকে 7টা বানাবো, বেশি থাকলে আমরা সেটা 15টা বানাবো। তো 7টার কম আছে কিনা দেখি আমরা, সামনে শূন্য দুটো বাদ দিয়ে দাও, এটা লাগবে না। 1 2 3 4 5 6টা আছে, তার মানে 7টার কম আছে, তাহলে আমরা এটা 7টা বানাবো কিভাবে, 1 0 1 1 1 1, 4টা 1, তাহলে এটা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, সামনে একটা শূন্য দিয়ে 7টা বানালাম। ওকে, এখন যেটা করতে হবে, এটার একের পরিপূরক করতে হবে, মানে শূন্যর পরিবর্তে একের পরিবর্তে 0, একের পরিবর্তে 0, একের পরিবর্তে 0, একের পরিবর্তে 0, শূন্যর পরিবর্তে 1, একের পরিবর্তে 0, শূন্যর পরিবর্তে 1, এটা হচ্ছে একের পরিপূরক। তুমি এখানে লিখে দিবা পাশে একের পরিপূরক। তারপরে এই একের পরিপূরকের সাথে 1 যোগ করতে হবে, তাহলে 1 যোগ করো, আমি উপরের লাইন বাদ, হ্যাঁ উপরের লাইন কিন্তু লাগবে না, উপরের লাইন বাদ, আমরা জাস্ট এই একের পরিপূরক যে লাইনটা বের হয়েছে ওইটার সাথে আমরা কি করব, 1 যোগ করব। তো 0 1 যোগ করলে 1, তারপর যোগ করার কিছু নাই, যা আছে তাই বসায় দাও, 0 0 0 1 0 1, আমি কিন্তু উপরের লাইনের কথা বলছি না। ওকে, তাহলে এই মানটা আমরা পেয়ে গেলাম। এখন যেটা করব, প্রথমে লিখবো হচ্ছে 30, তারপরে লিখবো কত, 47, এখানে দেখো মাইনাস ছিল, এখানে 30-এর আগে প্লাস ছিল, এখানে 0, 47-এর আগে মাইনাস ছিল, এজন্য এখানে কত 1। 30-এর যে স্বাভাবিক বাইনারি মানটা পেয়েছিলাম, এই যে এইটা এখানে লিখে দেব প্রথমে, তাহলে কত 0 1 1 1 1 0, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, সামনে আরেকটা 0 দিয়ে 7টা বানিয়ে নিলাম। এখন এই যে 47-এর 2 এর পরিপূরক করে যে মানটা পাইছি, সেই মানটা আমরা 47-এর পাশে বসাবো, কত কত 1 0 1 0 1, তারপরে 3টা 0, 1টা 2টা 3টা 0, তারপরে লাস্টে একটা 1, এই যে এই মানটা হুবহু তুলে এখানে বসালাম। এখন এইখানে ওই পাশে যোগ করব, এই পাশে বিয়োগ করব, যেহেতু বলছে যোগের মাধ্যমে বের করতে, তাহলে আমাদের করতে হবে 30 থেকে 47 বাদ দাও, কত হয় 17 হয়, কিন্তু বিয়োগ চিহ্ন বসবে কেন বলো তো, বড়টার আগে মাইনাস আছে, এজন্য উত্তরটা মাইনাসের বসবে। এবার আমরা ডান পাশে যোগ করব, 0 আর 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 2 10 0, হাতে আছে 1, হাতের 1 এই লাইনে বসবে, 0 0 আছে, হাতের 1 বসাই দিলাম, 0 1 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, আর কিছু নাই যোগ করার। এবার কথা হচ্ছে স্যার 17-এর বাইনারি মান তো এটা না, মিলে নাই। আসলে এখানে আর একটা কাজ করবা, যেহেতু উত্তরটা মাইনাস আসছে, যখন উত্তর মাইনাস আসবে তখন এই মানে এই যে এখানে যোগ বিয়োগ করার পরে যখন এরকম মাইনাস চিহ্নের আসবে, তখন মাইনাস চিহ্ন আসলেই এই উত্তরটাকে আবার একের পরিপূরক 2 এর পরিপূরক করতে হবে, ঠিক আছে। তাহলে এই যে 1 এর বিপরীত 0, 1 এর বিপরীত 0, 1 এর বিপরীত 0, 1 এর বিপরীত 0, 0 এর বিপরীত 1, 1 এর বিপরীত 0, 1 এর বিপরীত 0, 1 এর বিপরীত 0 বসালাম। কিন্তু এবার কি করব, এর সাথে 1 যোগ করব, এটা হচ্ছে 1 এর পরিপূরক, আবার লেখো এখানে 1 এর পরিপূরক, ঠিক আছে। ওকে, তারপর এই 1 এর পরিপূরক যোগ করো, 0 আর 1 যোগ করলে 1, 0 0 0 1 0 0 0, এই শূন্যর আমার দরকার নাই, এগুলো লেখারও দরকার নাই, না লিখলেও হবে। এখন তুমি একটু দেখো তো 17-এর বাইনারি মান বের করলে এই যে 10,001 হয় কি না একটু খেয়াল করে দেখো, 10,001 যদি হয় তাহলে মিলে গেছে। এখন আমি এখানে উত্তরটা লিখেছিলাম ছোট করে যে 10,001 17-এর বাইনারি মান, লেকচার শিটের মধ্যে এরকম ছোট করে উত্তর দেওয়া আছে পাশে, যেন সহজে বুঝতে পারো। তুমি এই মুহূর্তে তাহলে এই পুরো সৃজনশীলটা মনোযোগের সাথে দেখেছো, যদি কোনো কিছু না বুঝে থাকে তাহলে প্লিজ, বা তোমার দ্বিমত থাকলে, মানে কোনো মনের মধ্যে থাকে না স্যার আমি এইখানে এই কাজটা যদি এইভাবে করি তাহলে কেমন হয়, ওইভাবে করি কেমন, এমন অনেক স্টুডেন্ট আছে যে স্যার আমি যদি জিনিসটা এইভাবে করি না করে ওইভাবে করি তাহলে কেমন হয়, তো ওইভাবে করবা না কোনভাবে করবা সেটার জন্য কমেন্টে এখন লিখে ফেলো যে স্যার আমি এই জিনিসটা এইভাবে করলে হবে কি না, ঠিক আছে। তোমার মধ্যে যদি কোনো কনফিউশন থাকে আমি সেটা সাথে সাথে রিপ্লাই করে দিব, অথবা তোমার এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে একান্ত, তুমি স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটা নিয়ে এখনই হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো যে স্যার আমার এটা সমস্যা, আমি এটা বুঝি না, যে কোনো প্রশ্ন থাকলে সেটা পাঠাতে পারো। তুমি এই মুহূর্তে যে কাজটা করবে, স্ক্রিনে ডান পাশে যে
ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছ, চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং এই চ্যানেলের মধ্যে শুধুমাত্র আইসিটি রিলেটেড ভিডিও ছাড়া হয়। এখানে অন্য কোনো ভিডিও পাবা না, শুধু আইসিটি, পুরো বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত সব ভিডিও আছে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আসসালামু আলাইকুম।